দিন দুয়েক আগে পদত্যাগ করেছেন সিসিডিএমের টেকনিক্যাল কমিটির কনভেনর এনামুল হক মনি। বুধবার সকালে খবর বেরিয়েছে পদত্যাগ করতে যাচ্ছেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দুল ইবনে শহীদ সৈকত। এই দুই বিষয় নিয়েই বিসিবিতে বুধবার মিটিং ডেকেছিল আম্পায়ার্স কমিটি। মিটিং শেষে জানা গেছে টেকনিক্যাল কমিটির নতুন কনভেনর নাজমুল আবেদিন ফাহিম সৈকতের ব্যাপারে এসেছে ইতিবাচক সিদ্ধান্ত। স্বীকৃত ক্রিকেটে ৫১তম সেঞ্চুরির জন্য এনামুল হক বিজয়কে অভিনন্দন জানাচ্ছেন আইসিসির এলিট প্যানেল আম্পায়ার শরফুদ্দৌল ইবনে শহীদ সৈকত। ছবিটা যতখানি মধুর, সবশেষ কয়েকদিনের ঘটনা প্রবাহ কি ততখানি মধুর ছিল। দিন দুয়েক আগেই পদত্যাগ করেন সিসিডিএমের টেকনিক্যাল কমিটির হেড এনামুল হক মনি। বুধবার সকালে খবর বেরোয় পদত্যাগ করতে যাচ্ছেন সৈকত। এই দুই বিষয় নিয়েই বিসিবিতে বুধবার মিটিং ডেকেছিল আম্পায়ার্স কমিটি। আমরা সিসিডিএম অ্যাপয়েন্ট করেছে হচ্ছে আমাদের নাজমুল আবেদিন ফাহিম ভাইকে অ্যাজ টেকনিক্যাল কমিটির কনভেনর। সে রিজাইন, প্রথম কথা তো রিজাইন তো দেয়নি, কিন্তু আমি যেটা বলছিলাম সে অসন্তুষ্ট হয়েছিল, গোয়িং ফরওয়ার্ড হয়তো কাজ করতে অনীহা ছিল, এরকম সিচুয়েশনে ছিল। এখন জিনিসটা হচ্ছে যে এইখানে গত কয়েকদিনে অনেক কিছু তো হয়েছে, ধরেন ম্যাচ ব্যান হয়েছে, আবার ঘটনা হয়েছে যে খেলেছে। সো তখন এটা হয়েছে কি, যেটাতে ক্রিয়েট হয়েছে বিকজ অফ হঠাৎ করে আমাদের কনভেনর এনামুল হক মনি রিজাইন করা। ঘটনা প্রবাহের শুরু আবাহনী মোহামেডান ম্যাচে তাওহিদ হৃদয়ের আম্পায়ার সৈকতের ওপর ক্ষোভ ঝাড়াকে কেন্দ্র করে। শুরুতে ২ ম্যাচের নিষেধাজ্ঞার কথা বলা হলেও ১ ম্যাচ পরই মাঠে নামেন হৃদয়। সেই শাস্তি এখনও চলমান, ২-১ দিনের মধ্যেই আসবে সিদ্ধান্ত। না, সে তো দোষ স্বীকার করে নিয়েছে যে এটা। আপনারা যদি ওই ভিডিওটাও দেখেন আপনারাও বলবেন যদি আউট অফ দ্য বল ওয়াজ আউট অফ দ্য স্টাম্প, মানে এটা লেম্যানও বলবে যে এটা হয়তো মাঠের মধ্যে সে বলেছে, কিন্তু এই ব্যাপারে তারা কিছু বলেনি। রাইট প্রসিডিওর ফলো করা হয়নি, এটা করার কথা কিন্তু আপনার টেকনিক্যাল কমিটি। আমি একদম ক্লিয়ারলি বলেছি যে এটা অ্যাকচুয়ালি যদি বলেন মিস্টেক, ইটস আ মিস্টেক। মোহামেডানের চাপে সিসিডিএমের বাইলজে পরিবর্তন, হৃদয়কে ম্যাচ খেলতে দেয়া, এই ব্যাপারে মন্তব্য করতে চান না ইফতেখার আহমেদ মিঠু। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।